বৃহস্পতি আপনাকে কিন্তু সুস্থ করতে সাহায্য করবে এবং মানসিক চাপ যেটা বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ বা দুশ্চিন্তায় ভুগছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি একাদশ স্থানে অবস্থান করার জন্য কিছুটা হালকা অনুভব করতে সাহায্য করবে, মানসিক শান্তি নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আয়ের ক্ষেত্রে একাধিক উৎস তৈরি হতে পারে, তবে আবার বলছি সতর্ক থাকুন, কারণ রাহু কিন্তু আপনার অগ্রগতিতে বাধা দিতে পারে, আপনাকে ভুল ইনভেস্টমেন্ট করাতে পারে। মার্চ মাসে আপনার খরচের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে হঠাৎ করে শারীরিক দিক থেকে সমস্যা, পরিবারের কারণে কোনো খরচা হয়ে যেতে পারে। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাসের মান্থলি রাশিফল। আপনারা আমার এই আলোচনার মধ্য দিয়ে জানতে পারবেন মার্চ মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, আর্থিক ভাগ্য, সন্তান, বিদ্যা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব। সেই সাথে থাকবে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আপনাদের মহা উপায় কী হবে এবং শেষে বাস্তুক্ষেত্রে কি মহা উপায় আপনারা পালন করবেন। আর থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আমি এই পর্বের শেষে জানাবো। তাই এই পর্বটা একটু বড় হতে চলেছে কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে যারা আমার এই চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই মার্চ মাস যখন শুরু হবে তখন কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্ম রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। কর্কট রাশি সাপেক্ষে তৃতীয় স্থানে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে, অষ্টম স্থানে রবি শনি অতি শত্রু যোগ তৈরি করে বসে আছে, কারণ রবি শনি দুজনে পিতা পুত্রের সম্পর্ক হলেও অত্যন্ত খারাপ সম্পর্ক, অতি শত্রু যোগ। আপনার ভাগ্যস্থানে বুধ শুক্র রাহু অবস্থান করছে, একাদশ স্থানে বৃহস্পতি অবস্থান করছে এবং দ্বাদশ স্থানে মঙ্গল বক্রী অবস্থায় অবস্থান করছে। এই মাসে দুটো পরিবর্তন হবে। প্রথম পরিবর্তন 15 তারিখ যখন রবি আপনার অষ্টম স্থান থেকে নবম স্থানে প্রবেশ করবে, আর দ্বিতীয় পরিবর্তন হবে 29শে মার্চ যখন শনিদেব 30 বছর বাদে মীন রাশি আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে। সেটা শুধু এই মাসের নয়, এই বছরের সবথেকে বড় পরিবর্তন হতে চলেছে। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু শারীরিক দিক থেকে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে ক্লান্তি অনুভব করার সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে রোগ ভোগে ভুগছেন বৃহস্পতির কারণে সুস্থতাও নিয়ে আসবে। তবে মানসিক অস্থিরতার জন্য শারীরিক দিক থেকে কিছু সমস্যা নিয়ে আসতে পারে, বিশেষ করে হালকা জ্বর, মাথা ব্যথা, শারীরিক দুর্বলতা, এই ধরনের সমস্যা আসতে পারে। অতিরিক্ত কাজের চাপ বাড়তে পারে যে কারণে মানসিক দিক থেকে চাপ আসতে পারে। তবে বৃহস্পতি আপনাকে কিন্তু সুস্থ করতে সাহায্য করবে এবং মানসিক চাপ যেটা বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ বা দুশ্চিন্তায় ভুগছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি একাদশ স্থানে অবস্থান করার জন্য কিছুটা হালকা অনুভব করতে সাহায্য করবে, মানসিক শান্তি নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে তার পাশাপাশি আপনারা নিয়মিত যোগব্যায়াম কিংবা মেডিটেশন প্র্যাকটিস করুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ উপযোগী হবে। যাদের হার্টের সমস্যা রয়েছে বা যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের একটু সতর্ক থাকতে হবে। তবে বড় ধরনের কোনো সমস্যা নেই। অতিরিক্ত মানসিক চাপ বা মানসিক বিষণ্ণতা এক্ষেত্রে আপনাকে সমস্যা তৈরি করতে পারে। বুকের ব্যথা, শ্বাসকষ্ট, এই ধরনের সমস্যা ফিল করতে পারেন। আর তার সাথে সাথে খাবারের হজমের সমস্যা যেমন পেট ফোলা, কোষ্ঠকাঠিন্য, গ্যাসের সমস্যা, এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনাকে খাবারের ব্যাপারে কিন্তু প্রচণ্ড পরিমাণে নজর দিতে হবে। তাই নিয়মিত হালকা ব্যায়াম করুন,
হাঁটা, সাইকেল চালানো এগুলোর অভ্যাস করুন। তার সাথে সাথে যোগা, মেডিটেশন আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খান যদি জলের কোনো রেস্ট্রিকশন না থাকে, এবং খাওয়ার নিয়ম মাফিক খান। নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং বিশ্রাম নেওয়া আপনার পক্ষে অত্যন্ত দরকার। তাই অযথা মনে উদ্বেগ বা দুশ্চিন্তাকে আনতে দেবেন না, এবং সেই সাথে সাথে অতিরিক্ত কাজের চাপ শরীরের ওপর চাপ সৃষ্টি করতে পারে, সে ব্যাপারেও আপনাকে নজর দিতে হবে। কি করবেন? প্রত্যেক সোমবার ভগবান শিবের পুজো করুন, মানসিক এবং শারীরিক চাপ কমাতে সাহায্য করবে। প্রতিদিন সকালে দুধ এবং মধু মিশিয়ে পান করুন, সেটা আপনার ইমিউন সিস্টেমকে ভালো করবে। হলুদ অথবা গোলাপি রং ব্যবহার করুন, হালকা রং আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। এবারে চলে আসবো পারিবারিক অবস্থা। পরিবার 4th হাউসকে নির্দেশ করে। চতুর্থ ভাবের অধিপতি গ্রহ আপনার শুক্র নবম স্থানে বসে রয়েছে। পারিবারিক দিক থেকে এই মাসে রাহুর কারণে কিছু অস্থিরতা তৈরি হতে পারে, তবে বৃহস্পতি একাদশ স্থানে রয়েছে, তাই সমস্ত দিক থেকে বৃহস্পতি কিন্তু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, কারণ বৃহস্পতি আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ। বাবা মার সাথে সম্পর্ক ভালো হবে, তাই যে কোনো সমস্যা হলে পরিবারের সাথে বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। পরিবারের যারা গুরুজন আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল হন। পরিবারের অযথা বা এরকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার মেজাজকে কন্ট্রোল করার চেষ্টা করুন, এবং প্রতিদিন নিয়মিতভাবে বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন। ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুভাই নমঃ। এবং প্রত্যেক দিন যদি সম্ভব হয় একটা গোলাপ ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন। দেখবেন পারিবারিক শান্তি বজায় থাকবে, আপনার মানসিক অস্থিরতাও ঠিক থাকবে। এবারে চলে আসবো আপনার আর্থিক ভাগ্য কেমন থাকবে। অর্থভাব দ্বিতীয় স্থান থেকে নির্দেশ করে। অর্থভাবের অধিপতি গ্রহ রবি, আগেই বলেছি, শনির সাথে অষ্টম স্থানে অতি শত্রুযোগ তৈরি করেছে। কিছু আর্থিক দিক থেকে অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে। এই মাসে আপনার খরচের পরিমাণ বাড়তে পারে, আয়ের ক্ষেত্রে ইমব্যালেন্সড একটা জায়গা আসতে পারে। তবে যখন রবি অষ্টম ভাব থেকে সরে যাবে, সেই সময় আর্থিক দিক থেকে কিছুটা ভালো জায়গা থাকবে, তবে আর্থিক ঝুঁকি থেকে বিরত থাকবেন, কারণ রবি তখন রাহুর সাথে যুক্ত থাকবে। তবে বৃহস্পতি আপনাকে আর্থিক উন্নতি করার চেষ্টা করবে, বিশেষ করে যারা নতুন চাকরি বা ব্যবসার ক্ষেত্রে রয়েছে। আয়ের ক্ষেত্রে একাধিক উৎস তৈরি হতে পারে, তবে আবার বলছি সতর্ক থাকুন, কারণ রাহু কিন্তু আপনার অগ্রগতিতে বাধা দিতে পারে, আপনাকে ভুল ইনভেস্টমেন্ট করাতে পারে। তাই মার্চ মাসে আপনার খরচের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে হঠাৎ করে শারীরিক দিক থেকে সমস্যা, পরিবারের কারণে কোনো খরচা হয়ে যেতে পারে। তাই সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, সঞ্চয়ের পরিমাণ বাড়ানোর চেষ্টা করুন, যেটা কিন্তু এই মাসের জন্য আপনার অত্যন্ত উপযোগী। এবং বিশেষ করে এই মাসের শেষে আপনার বেশ কিছু সেভিংস হতে পারে। ইনভেস্টমেন্টের বিষয়ে মার্চ মাসে একটু ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। শেয়ারে ইনভেস্ট করলে যথেষ্ট রিসার্চ করে ইনভেস্ট করুন, কারণ অস্থির স্থিতি তৈরি হতে পারে। যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সঠিক রিসার্চ করলে লং টার্ম ইনভেস্টমেন্ট আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। এ মাসে ঋণ নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন, কারণ শনি এবং রাহুর প্রভাবে ঋণের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে। আপনি যদি কোনো বড় ঋণ নিতে চাইছেন তাহলে ভালো করে ভাবনা চিন্তা করুন, প্রয়োজনে কারোর পরামর্শ নিন, এবং সুদের হার ভালো করে ক্যালকুলেট করে তারপর ঋণ নেওয়ার চেষ্টা করুন। আর্থিক অবস্থা উন্নতির জন্য এই মাসে আপনাদের জন্য মহা উপায় হচ্ছে গোলাপি বা সাদা রং বেশি করে ব্যবহার করুন, আপনার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধিতে সাহায্য করবে। শুক্র গ্রহের পুজো করুন, ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহা শুক্রায় নমঃ। এবং আর্থিক সাহায্য করুন কোনো গরিব দুঃখীকে আপনার সাধ্যমতো, এতে শনিদেব আপনার ওপর প্রসন্ন হবেন, আর্থিক সমৃদ্ধিতে সাহায্য করবে। এবং নিয়মিত বাড়িতে পুজো অর্চনা করুন, মা লক্ষ্মীর পুজো দিন, আপনার আর্থিক সমৃদ্ধি অবশ্যই আসবে। এবারে চলে আসবো সন্তান ভাগ্য। পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল দ্বাদশ স্থানে বসে আছে বক্রী অবস্থায়।
সন্তানের শারীরিক দিক থেকে সমস্যা দেখা যেতে পারে, আপনার সন্তানের মানসিক দিক থেকেও অস্থিরতা তৈরি হতে পারে, কখনো কখনো বিষণ্ণতা, একাকিত্ব তার মধ্যে থাকতে পারে। আপনাকেই কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হবে। তাই এ মাসে আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ককে আরও ভালো করার চেষ্টা করুন, সন্তানকে একটু সময় দিন, সন্তানের প্রতি যত্নশীল থাকুন। যদি আপনার সন্তান ছোট হয় তাহলে তার প্রতি সময় এবং মনোযোগ দেওয়া আপনার পক্ষে ভীষণ দরকার। এ মাসে তাদের সাথে একটু বেশি সময় কাটান, তাদের সাথে খেলুন, কথা বলুন, যাতে তারা আপনার কাছে সুরক্ষিত অনুভব করে বা আপনার ওপর ট্রাস্ট আরও বৃদ্ধি পায়। বড় সন্তানের ক্ষেত্রে তাদের স্বাধীনতা বা মত প্রকাশের সুযোগ দিন, তবে সন্তানের সঠিক গাইডেন্স, কার সাথে মিশছে, কী করছে সে ব্যাপারে আপনার নজরদারি ভীষণ দরকার। খোলামেলা আলোচনা করুন এবং যদি তাদের জীবনে কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলোকে মেটানোর চেষ্টা করুন। কি করবেন সন্তানের জন্য? সন্তানের জন্য মহা উপায় হলো প্রতিদিন নিয়মিতভাবে ভগবান গণেশের পুজো দিন। আপনার সন্তানের সুখকে নিয়ে আসবে এবং সন্তানকে হলুদ বা সাদা রং ব্যবহার করান, তার জীবনের সৌভাগ্য সমৃদ্ধিকে নিয়ে আসতে সাহায্য করবে। এবারে চলে আসবো কর্কট রাশি স্টুডেন্টদের ক্ষেত্রে এই মাস কিছুটা সমস্যাদায়ক হতে পারে, তবে কনসেন্ট্রেশন এবং একটু পরিশ্রম যদি বেশি করে তাহলে যথেষ্ট ভালো রেজাল্টও তার পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে। যেসব স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বা কলেজে পড়াশোনা করছে, অর্থাৎ যারা কোনো উচ্চশিক্ষা করছে কিংবা কোনো পেশাগত বা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে, কিছুটা বাধা আসতে পারে। পরীক্ষা যদি থাকে বা প্রজেক্ট নিয়ে কিছু না কিছু অনিশ্চয়তা তৈরি হতে পারে, তবে বৃহস্পতি এক্ষেত্রে কনফিডেন্স দিতে সাহায্য করবে এবং যদি কোনো থিসিস বা গবেষণার কাজে যারা যুক্ত থাকে তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট উপযোগী। আর যারা স্টুডেন্ট স্কুলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করতে হতে পারে। শনি বিশেষ করে শনি অষ্টম স্থানে রয়েছে, রাহু নবম স্থানে রয়েছে, তাই সিলি মিস্টেক করার সম্ভাবনা রয়েছে। তাই যথেষ্ট ভালোভাবে কেয়ারফুল থাকতে হবে, বিশেষ করে পরীক্ষার ক্ষেত্রে যাতে সিলি মিস্টেক না হয় সে ব্যাপারেও কিন্তু ভীষণভাবে নজর দিতে হবে। যারা কোনো পরীক্ষা দিচ্ছে বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রে ধৈর্য এবং আত্মবিশ্বাস ভীষণ দরকার এবং যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তবে বৃহস্পতি যেহেতু একাদশ স্থানে রয়েছে কিছু না কিছু ক্ষেত্রে দিশা দেখাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই মাসের মহা উপায় হচ্ছে প্রতিদিন নিয়মিতভাবে ভগবান গণেশকে লাড্ডু দিয়ে পুজো দেওয়া এবং ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা পাঠ করতে হবে। হলুদ রং মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করবে, পড়াশোনায় আগ্রহ তৈরি করবে এবং বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ বৃহস্পতি নমঃ পড়াশোনায় সফলতা নিয়ে আসবে। এবারে চলে আসবো লাভ লাইফ কেমন থাকবে। পঞ্চম স্থান লাভ লাইফকে নির্ভর করে, পঞ্চম স্থান লাভ লাইফকে নির্দেশ করে। এই মাসে লাভ লাইফের ক্ষেত্রে অনেকগুলো ট্রানজিশন দেখতে পাওয়া যেতে পারে, কখনো কখনো ভালো, আবার কখনো কখনো কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। প্রথমেই আসবো যাদের জীবনে প্রেম নেই, যারা সিঙ্গল বা যাদের ব্রেকআপ হয়ে গেছে, যারা রিলেশনে আসতে চাইছেন, মার্চ মাসে কিন্তু নতুন রিলেশন তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট শুভ। তবে কিছু না কিছু ক্ষেত্রে ডাউট, বিভ্রান্তি, অনিশ্চয়তা আসতে পারে, পুরনো এক্সপিরিয়েন্স থেকে কোথাও না কোথাও সমস্যা তৈরি করতে পারে। তাই এই মাসে তাড়াহুড়ো না করে সঠিক সময় এবং সঠিক মানুষ খোঁজার দিকে জোর দিন। সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং সহযোগিতামূলক ভাবনা নিয়ে আসুন। আপনার সাথে যে সম্পর্ক তৈরি করতে চাইছে বা আপনি যার সাথে সম্পর্ক তৈরি করতে চাইছেন তার সাথে একটু সময় দিন এবং তাকে বোঝার চেষ্টা করুন এবং আপনার যে ফিলিংস সেগুলোকে একটু পরিষ্কারভাবে খোলামেলাভাবে আলোচনা করার চেষ্টা করুন। তবে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া থেকে নিজেকে কন্ট্রোল রাখুন। আর যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে মার্চ মাসে কিছু সমস্যা তৈরি হতে পারে, একে অপরের প্রতি সন্দেহ, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনার যে পার্টনার তার সাথে কোনো না কোনো ক্ষেত্রে ছোট ছোট বিষয় নিয়ে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সে ব্যাপারে আপনাকেই কিন্তু যথেষ্ট কেয়ারফুল থাকতে
হবে। আর যারা লিভ ইন রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসে রাহুর কারণে দুজনের মধ্যে দ্বিধা মতবিরোধ তৈরি হতে পারে। আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়, যারা লিভ ইন পার্টনার আছেন তারা নিজেদের মধ্যে সমস্যাকে মেটানোর চেষ্টা করুন, ধৈর্য দেখান, যে কোনো রেসপন্সিবিলিটিকে দৃঢ়তার সাহায্যে পালন করার চেষ্টা করুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন না। একে অপরের ব্যক্তিগত স্থান বা স্বাধীনতার জায়গাটাকে বজায় রাখার চেষ্টা করুন। আপনার যে পার্টনার তার ওপর বিশ্বাস রাখুন, অবিশ্বাস সন্দেহকে দূরে সরিয়ে রাখুন, তাহলে লিভ ইন সম্পর্ক কিন্তু ভালো থাকবে, না হলে কিন্তু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চ মাসে বিবাহিত জীবনে কিছুটা অস্থিরতা তৈরি হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের মাঝখানে দূরত্ব তৈরি হতে পারে এবং সেই সাথে আপনার যে হাজব্যান্ড বা ওয়াইফ তার প্রতি আপনার সন্দেহ বা ভুল বোঝাবুঝির বাতাবরণ তৈরি হতে পারে। তবে শনির প্রভাবে কিছুটা ধৈর্য এবং দায়িত্ব এই দুটো আপনাদের সম্পর্ককে কোথাও না কোথাও একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করবে। তবে সবথেকে বড় কথা হচ্ছে যে শুক্রের প্রভাবে আপনাদের দুজনের মাঝখানে তৃতীয় কারোর ইন্টারফিয়ারেন্সের সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। আপনার যে হাজব্যান্ড বা ওয়াইফ তার প্রতি একটু যত্নশীল, কেয়ারফুল থাকুন এবং দুজনকে সময় দেওয়ার চেষ্টা করুন। আপনাদের সমস্যার মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তির ইন্টারফিয়ারেন্সকে নিয়ে আসতে দেবেন না। যারা বিয়ে করতে চাইছেন অথবা যারা সেকেন্ড ম্যারেজ করার কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসে সম্পর্কের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি বা অনিশ্চয়তা নিয়ে আসতে পারে। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সঠিক সঙ্গীকে খোঁজার জন্য একটু সময় দিন এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের পেছনের যে এক্সপিরিয়েন্সগুলো রয়েছে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে সেগুলোকে এই সম্পর্কের মধ্যে নিয়ে আসবেন না, তাতে করে আপনাদের মানসিক অস্থিরতা এবং সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে। যার সাথে বিয়ে করতে চাইছেন তার সাথে আপনার বর্তমান এবং অতীত নিয়ে খোলামেলা কথা বলুন, কোনো রকম কিছু চেপে রাখবেন না। আর যারা অলরেডি বিবাহিত কিন্তু যারা ডিভোর্সের পথে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসে আপনারা ডিভোর্সের ব্যাপারে খুব বেশি তাড়াহুড়ো করবেন না, বিবাহিত জীবনকে একটু সময় দিন। আর যদি অলরেডি আপনি ডিভোর্স ফাইল করে ফেলেছেন তাদের ক্ষেত্রে এই মাসে কোনো না কোনো ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু ধৈর্য রাখতে হবে। বিশেষ করে 15 তারিখের পর আপনাদের ক্ষেত্রে কোনো না কোনো সুরাহা আপনারা অবশ্যই দেখতে পাবেন। আপনাদের জন্য এ মাসের মহা উপায় হলো লাল রং একটু বেশি ব্যবহার করুন এবং সেই সাথে ভগবান বিষ্ণুর পুজো করুন। ওম ক্লিং শ্রী বিষ্ণু নমো নমঃ এই মন্ত্রটা প্রতিদিন 108 বার পাঠ করবেন এবং প্রতিদিন নারায়ণকে পারলে গোলাপ ফুল দিয়ে পুজো দেবেন, অত্যন্ত ভালো জায়গা পাবেন। এবারে চলে আসবো আপনাদের ভাগ্য এ মাসে আপনাদের কতটা সাথ দেবে। ভাগ্য নবম স্থান থেকে নির্দেশ করে। নবম স্থানে মাথায় রাখবেন রাহু বসে রয়েছে এবং রাহু আপনার ভাগ্যের ক্ষেত্রে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করবে, আপনাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই একাগ্রতা ভীষণ দরকার। বুধ এখানে আপনাকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্ররোচিত করবে, তাই অস্থিরতা বা হতাশার জায়গা তৈরি করবে। তো সুতরাং সেই জায়গাগুলোকে আপনাকে কিন্তু ভীষণভাবে মেনটেন করে চলতে হবে। এবারে চলে আসবো চাকরির ক্ষেত্র। চাকরির ক্ষেত্রে এই মাসে আপনাদের নতুন চাকরির রাস্তা তৈরি করতে পারে, কারণ চাকরি ষষ্ঠ স্থান থেকে নির্দেশ করে। ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার একাদশ স্থানে বসে আছে, আর দশম স্থান কর্মকে নির্দেশ করে, কর্মের প্রকৃতিকে নির্দেশ করে। কর্মস্থানের অধিপতি গ্রহ মঙ্গল দ্বাদশ স্থানে বসে রয়েছে। ফলে এক্ষেত্রে আপনাদের চাকরির পরিবেশের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা আসতে পারে। কলিগদের দিক থেকে কোনো না কোনো অস্থিরতার পরিস্থিতি তৈরি হতে পারে, আপনার পেছনে কোনো না কোনো পলিটিক্স হতে পারে। তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন, ধৈর্য ধরার চেষ্টা করুন, কারণ ভাগ্যস্থানে রাহু বসে আছে। রাহু আপনাকে হঠাৎ করে মাথা গরম করার প্রবণতা তৈরি করতে পারে এ মাসে। তবে এর পাশাপাশি যারা প্রমোশনের কথা চিন্তা ভাবনা করছেন বা যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময়, কারণ বৃহস্পতি আপনাকে আপনার চাকরির ক্ষেত্রে নতুন চাকরি পাওয়া বা পদোন্নতি বা ইনক্রিমেন্টের কিন্তু সুযোগ দিতে পারে।
এবং বৃহস্পতির কারণে আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি এবং শুক্র আপনাকে সেই লিডারশিপ কোয়ালিটিতে নেতৃত্ব দিতে সাহায্য করবে। তাই আপনার লিডারশিপ কোয়ালিটিকে কাজে লাগান এবং অহেতুক টেনশন, মানসিক চাপ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। একটা কথা মাথায় রাখবেন যে ভাগ্যের ক্ষেত্রে কোথাও না কোথাও একটা ইমব্যালেন্স জায়গা তৈরি করবে, কারণ যেহেতু রাহু বসে রয়েছে। তাই প্রতিদিন নিয়ম করে বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন, ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহা বৃহস্পতায় নামা, এবং সন্ধেবেলায় শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, ওম প্রাং প্রিং প্রং স্বাহা শনিশ্চরায় নমঃ। এছাড়া হলুদ রং একটু বেশি ব্যবহার করুন এবং সেই সাথে প্রতিদিন নিয়মিতভাবে হনুমান চালিসা পাঠ করুন। দেখুন আপনার কর্মক্ষেত্রের উন্নতি যথেষ্ট পরিমাণে পাবেন। এবারে চলে আসবো বিজনেসের ক্ষেত্রে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে নতুন কিছু সুযোগ আসতে পারে। আপনারা যদি কোনো পরিকল্পনা করেন সেই পরিকল্পনা কিন্তু সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি ঘটবে এবং বিশেষ করে নতুন কোনো কোম্পানির সাথে আপনার ব্যবসার সাথে টাই আপ হতে পারে, নতুন কোনো প্রোডাক্ট আপনি লঞ্চ করতে পারেন, নতুন কোনো ব্যবসা আপনি এই মাসে নিয়ে আসতে পারেন, ব্যবসার সাথে যুক্ত হতে পারেন। আপনার পক্ষে অত্যন্ত লাভজনক হবে। এবং শুধু তাই নয়, শনি আপনাকে আপনার ব্যবসা স্ট্রাকচারকে ঠিক করতে সাহায্য করবে। তবে রিস্ক নিতে উৎসাহ করবে, কিন্তু ক্যালকুলেটিভ রিস্ক নিতে কিন্তু উৎসাহ করবে। এবং শুধু তাই নয়, আপনাকে নতুন নতুন রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গাও তৈরি করবে শনি। তবে এ মাসে কিছুটা ঝামেলা, অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি হতে পারে। তাই ক্লায়েন্টের সাথে, কাস্টমারের সাথে খুব ভালো করে ব্যবহার রেখে চলুন। যে কোনো ডিল বা চুক্তি যেগুলো করছেন তার কাগজপত্র, তার টার্মস অ্যান্ড কন্ডিশন ভীষণভাবে ভালো করে পড়ে তারপর সেগুলোকে সাইন করুন এবং পারলে আপনার টিমের সাথে সেগুলো নিয়ে আলোচনা করুন এবং নিজের খরচ বা বাজেটকে কিন্তু এ মাসে কন্ট্রোল করার চেষ্টা করুন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মার্চ মাসে নতুন পার্টনার আপনার ব্যবসায় অংশগ্রহণ করতে পারে। পার্টনারের দ্বারা কোনো না কোনো ভালো ফান্ড এ মাসে আসতে পারে। তো সুতরাং সে ব্যাপারেও আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং পার্টনারের সাথে আপনি ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করতে পারেন। যারা ব্যবসা এক্সপ্যান্ড করতে চাইছেন, ব্যবসা যদি স্থানীয় পর্যায় থেকে যদি আপনি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল পর্যায়ে যদি আপনি সম্প্রসারণ করতে চান, তাহলে বৃহস্পতি কিন্তু সেখানে আপনাকে সাহায্য করবে। আপনি ব্যবসার ক্ষেত্রে ব্রাঞ্চ খুলতে পারেন, নতুন জায়গায় আপনি ফ্র্যাঞ্চাইজি ওপেন করার চিন্তা করতে পারেন। এই ধরনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো জায়গা নিয়ে যাবে এবং শুধু তাই নয়, এ মাসে কিন্তু যথেষ্ট ফান্ড আসার সম্ভাবনা রয়েছে। তাই এ মাসে বৃহস্পতির মন্ত্র আপনার পক্ষে একদম শুভ হবে। তাই প্রতিদিন নিয়ম করে বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন, ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহা বৃহস্পতায় নমঃ। এছাড়া প্রত্যেক দিন সকালবেলায় আপনি ভগবান গণেশকে লাড্ডু দিয়ে পুজো দিন এবং ওম গং গণপতায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। হলুদ রং এবং সবুজ রং আপনার ব্যবসার ক্ষেত্রে কাজে লাগান। আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট স্টেবল পজিশনে নিয়ে যাবে। এবং শুক্লপক্ষের প্রথম দিন ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যোগ বা প্রকল্প শুরু করার চিন্তাভাবনা করুন, কোনো প্রজেক্ট শুরু করার চিন্তাভাবনা করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। এবারে আসবো সার্বিকভাবে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা বাস্তু ক্ষেত্রে কি প্রতিকার এ মাসে পালন করবেন। আপনাদের আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে স্থিতিশীল করবার জন্য আপনারা আপনার বাড়ির কিংবা আপনার অফিসের উত্তর দিকে একটা রূপোর পাত্রে জল রেখে দিন এবং সিলভার বা হোয়াইট কালার ইউজ করুন। আপনার এ মাসের লাকি নাম্বার হচ্ছে 2 এবং 4। এ মাসের শুভ দিন হচ্ছে 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখ। এছাড়া আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণ সব সময় যেন পরিষ্কার থাকে, সেটা কিন্তু আপনাকে নজরে রাখতে হবে। কর্কট রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বাস্তুমতে আপনার বাড়ির
কোন দিক পরিষ্কার রাখা আপনার পক্ষে শুভ হবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। নমস্কার।